This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন চ্যালেঞ্জ কিভাবে দেখছেন এটাকে? চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করেই নিয়েছি আগে থেকে, সেইভাবেই লড়ব। ভাঙড় জিতবো, ভাঙড়ের মানুষের আশীর্বাদ থাকলে ভাঙড় জিতবো, এটাই এখন আমাদের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। শওকত মোল্লা, আমি আপনাকে একটা প্রশ্ন করি যে যদি আপনি প্রার্থী নাও হতেন, নওশাদ সিদ্দিকীকে হারানো, ভাঙড় পুনরুদ্ধার করাটাকে আপনি সম্মানের লড়াই হিসেবে বেছে নিয়েছিলেন। আপনি প্রার্থী না হলেও এই লড়াই লড়তে পারতেন, কিন্তু প্রার্থী হয়ে লড়াইটাকে একটু রিস্কি হয়ে গেল। মোটেই না। আমরা দেখুন 365 দিন মানুষের সঙ্গে থাকি। আমাদের আত্মবিশ্বাস, ভাঙড়ের মানুষ গত 5 বছর আইএসএফকে দেখেছে। আর এই যে বর্তমানে 5 বছর কোনো উন্নয়ন করতে পারেনি, আমরা গত 2.5 বছর ধরে যথেষ্ট ভাঙড়ের মানুষের সাথে থেকে মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। সেই আত্মবিশ্বাস থেকে আমার মনে হয়েছে যে মানুষ উন্নয়নের পাশে থাকবে এবং উন্নয়নকে সামনে রেখে মানুষ ভোট দেবে। ঠিক, ধরুন নওশাদ সিদ্দিকীর সঙ্গে লড়াই, কিন্তু আপনার ঘরে ভাঙড় একসময় পরিচিত ছিল যে আরাবুল ইসলামের নামে। আলামুল ইসলাম বসে গেছেন, শোনা যাচ্ছেন যে তিনি অন্য কোনো রাজনৈতিক দল জয়েন করতে পারেন। কাইজার সেও বেসুরো গাইছেন। আপনার ঘরেই তো একটা বেসুরো ভাব, এটা একটা চ্যালেঞ্জ, বাড়তি চ্যালেঞ্জ ছুড়ে দিল না আপনার প্রতি? দেখুন, অলরেডি আরাবুলকে সাসপেন্ড করা হয়েছে, কাইজারও দলের মধ্যে নেই, ফলে এদের নিয়ে আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না। এদের বাদ দিয়ে 2024-এ আমরা 87,000 ভোটে ভাঙড় থেকে লিড পেয়েছি, বিজেপির থেকে। আইএসএফ থেকে পেয়েছি 42,700। ফলে এদের বাদ দিয়ে কিন্তু আমরা 2024-এ লড়েছি। এরা যে নিজেদের ব্র্যান্ড বলে দাবি করে, এই ব্র্যান্ডটাকে আমরা ভাঙড় থেকে তুলে দিয়েছি। ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখন ব্র্যান্ড। প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারাই এবারে ভাঙড়ে লড়াই করবে এবং সেই ভাঙড়ে লড়াই আমরা জিতব। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার লিডার, আমার নেতা, দিদি আমার অনুপ্রেরণা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপে, দিদির অনুপ্রেরণায় ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস এবার জিতবে। একটাই কথা বলি যে আপনার যে কেন্দ্র ক্যানিং, সেটা অনেক দিনের কেন্দ্র, অনেক দিনের চাষবাস, অনেক দিন ধরে আপনি সেখানে ছিলেন, তো সেখানেই তো থাকতে পারতেন। এটা কি আপনি নিজে যেচে নিলেন, নাকি আপনাকে দল দিল সেই নতুন চ্যালেঞ্জটাকে আপনি গ্রহণ করলেন? দেখুন, আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দিদি আমাদের কোনো কথা বললে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি, আমরা আন্তরিকভাবে গ্রহণ করি। সেই বাস্তবতা থেকে আমি নিজেকেই একদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, দাদা আমি ভাঙড়েই কন্টেস্ট করব। এই ভাঙড়েই আজকে আপনি TV9 বাংলাকেও বলেছিলেন যে ভাঙড় একটা সম্মানের লড়াই, কিন্তু আমরা তখনও বুঝিনি যে সম্মানের লড়াই বলতে আপনি সেখানেই প্রার্থী হয়ে লড়াইটা সেখানে দেবেন। যেমন সবসময় চ্যালেঞ্জটাকে আমি গ্রহণ করতে ভালোবাসি। কিন্তু যদি কোনো অঘটন ঘটে, কারণ নামটা হচ্ছে নওশাদ সিদ্দিকী। আমি তো নওশাদ সিদ্দিকী, কিন্তু এখন আর সিদ্দিকী শব্দের কোনো মূল্য নেই। সিদ্দিকী মানে হচ্ছে সত্যবাদী, কিন্তু এ একজন বড় মিথ্যাবাদী। এটাই হচ্ছে এখন তফাৎ হয়ে গেছে, যার কারণে ভাঙড়ের মানুষ কেন গোটা বাংলার মানুষ এদের আর বিশ্বাস করে না। এরা হচ্ছে এক ধরনের ধর্মের কালোবাজার, এরা হচ্ছে ধর্মের দালাল, এরা ধর্মকে সামনে রেখে রাজনীতি করে। এবং যে আরাবুল ইসলামকে সবচাইতে বেশি আক্রমণ করতো এই নওশাদ সিদ্দিকী, যে আরাবুল ইসলামকে সমাজবিরোধী, খুনি, ডাকাত, চোর থেকে আরম্ভ করে জল্লাদ পর্যন্ত ব্যবহার করেছিল, আমি দেখলাম সেদিন সেই আরাবুলকে নিয়ে এই নওশাদ আর আব্বাস 3 জন বসে আছে। এর চাইতে বড় লজ্জার কিছু হতে পারে না। এদের যে নীতি নৈতিকতা নেই, এটাই হচ্ছে সবচাইতে বড় প্রমাণ। কিন্তু ধরুন আরাবুল ইসলাম যাকে বলছেন, একটা দুদিনের তিনি সৈনিক, তার সঙ্গে কিছু তো লোক আছেই, সেটা একটা ফ্যাক্টর হবে না? শুভেন্দু অধিকারী তো একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিল। শুভেন্দু দল থেকে চলে যাওয়ার পর, শিলভদ্র দল থেকে চলে যাওয়ার পর এই দলের কিছুই হয়নি। কারণ আমাদের দিদি বলেন যে দলের নেতারা দলের সম্পদ না, দলের কর্মীরাই দলের সম্পদ। তা সেই কর্মীরাই আগামী দিনে যেতে হবে 100%। আমরা ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস ইউনাইটেড। সেখানে আবার বহিরাগত তত্ত্ব হয়ে যাবে না তো? ক্যানিং থেকে এসেছেন। সাধারণ, আমি এই দক্ষিণ 24 পরগনার ছেলে। 100 বহিরাগত তত্ত্ব যদি হয় সেটা নওশাদ হবে। নওশাদ হুগলি জেলার ছেলে, আমি তো বলবো ওই তো বহিরাগত। এবং ওই সবচেয়ে বড় এই মুহূর্তে নটোরিয়াস ক্রিমিনাল যাকে বলা হয়, তার নাম হচ্ছে নওশাদ। নটোরিয়াস ক্রিমিনাল? আমি বললাম, আমি এত শান্ত সুন্দর কথা বলে। কারণ আমি বলি যে আজকের গত 3 বছরে আমাদের 4টে ছেলেকেও খুন করেছে ওরই নেতৃত্বে।
গত যেদিন ভোট গণনা হয় সেদিন সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে আইএসএফ বাচ্চা ছেলেগুলো লাগিয়ে দিয়ে সেদিনকেও 3 জন খুন হয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেস ছিল না। ফলে একদম সবচেয়েতে বাংলার মধ্যে নটোরিয়াস ক্রিমিনাল যদি কেউ থাকে সেটা হলো নওশাদ, এবং একজন মেয়ের সঙ্গে 3 বছর ওঠাবসা করে সে হাইকোর্টে কেস করে একটা ধর্ষণ কেসে অ্যান্টিসেপ্টিক বেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তাকে নটোরিয়াস বলবো না, তা কী বলবো? শওকত মোল্লা, অনেক ধন্যবাদ আগামী রাজনৈতিক যুদ্ধের জন্য। একটা কথা খুব স্পষ্ট হয়ে গেছে যে বাংলার রাজনীতিতে যেমন ভবানীপুর, যেমন নন্দীগ্রাম, ঠিক তেমনিভাবে 2026-এর বিধানসভা নির্বাচনে সবার নজর থাকবে ভাঙড়ে, কারণ সেখানে কিন্তু রাজনীতির মহাযুদ্ধটা হতে চলেছে। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।